আংশিক ভগ্নাংশটা কি? আমরা একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা a এবং b এর মান বের করেছি। বের করার পর আমরা a এবং b এর মান ১ নম্বর সমীকরণে বসাই দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ১ নম্বর নিয়মটা। এরপরে আমরা যেটি করব ২ নম্বর নিয়মটা হচ্ছে কোনো ভগ্নাংশের হরে যদি বাস্তব সংখ্যা হয় এবং এক ধাপ বিশিষ্ট হয় এবং পুনরাবৃত্তি হয়, তাহলে পুনরাবৃত্তি হয় এর আগে আমরা বলেছিলাম যে পুনরাবৃত্তি না হয়, তাহলে ওই একই ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করব 3x ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x প্লাস হলো 2। ওই একই ভগ্নাংশ নিয়েছি, আগে ছিল পুনরাবৃত্তি না হয় আর এবার হচ্ছে পুনরাবৃত্তি হয়। হয় এটা পুনরাবৃত্তি হতে পারে অথবা পরেরটাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তার জন্য নিয়ম হচ্ছে a ডিভাইডেড বাই প্রথম হর, তাহলে প্রথম হর হলো x প্লাস 1, তারপর এটা হলো b ডিভাইডেড বাই দ্বিতীয় হরটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো দ্বিঘাত আছে, মানে দুইবার রিপিট হয়েছে, মানে দুইবার আসছে। তাহলে আমরা b ডিভাইডেড বাই x প্লাস 2 একবার নিলাম, আরেকটা নিলাম হলো b ডিভাইডেড বাই x প্লাস 2, তার উপর হলো হোল স্কয়ার। সরি, b একবার আমরা নিয়েছি, b এর পর এবার আমরা c নিব। আমাদের নিয়মটা ছিল হরে যদি বাস্তব সংখ্যা হয় এবং একঘাত বিশিষ্ট হয় এবং পুনরাবৃত্তি হয়, তাহলে আমাদের পুনরাবৃত্তি হয়েছে x প্লাস 2 যেটি, সেটি হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে। এর জন্য নিয়ম হলো a ডিভাইডেড বাই প্রথম হর যেটা পুনরাবৃত্তি হয়নি সেটা নিলাম, b ডিভাইডেড বাই যেটা পুনরাবৃত্তি হয়েছে সেটাকে আমরা আবার একঘাত নিলাম, এর পরের বার আবার c ডিভাইডেড বাই দ্বিতীয় মানে দুই ঘাত নিব। এরপর যদি এখানে কিউব থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে d যোগ করে দিয়ে তারপর সেটা লিখতাম হলো x প্লাস 2, তার উপর কিউব দিতাম। যেহেতু এখানে কিউব নেই সুতরাং এটা আমরা নিব না। এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি। ১ নম্বর সমীকরণ হতে পায় 3x আংশিক চিহ্ন a ইন্টু এর নিচে যে হরটা আছে এই হরের সাথে বাম সাইডে মিলে গেলে ওটা বাদ দিয়ে দিব আমরা। আর বাকি থাকে হলো x প্লাস 2, তার উপর হলো স্কোয়ার b ইন্টু, তাহলে এখানে x প্লাস 1 মিলিনি, এটা আমরা নিয়ে নিলাম। এটার সাথে এটার একটা মিলছে একটা মিলেনি, তাহলে হচ্ছে আরেকটা আমরা নিয়ে নিব। অর্থাৎ এখানে আছে দ্বিঘাত, এখানে আছে এক ধাপ, কাটাকাটি করলে এক ধাপ থেকে যাবে। c ইন্টু এটা দুইটাই আছে, দুইটাই মিলে গেছে বাদ, তাহলে শুধু যেটা মিলেনি সেটা হলো মত পাবো x প্লাস 1। এটা হলো ২ নম্বর সমীকরণ। এরপরের আমরা ১ নম্বর সমীকরণ থেকে আমরা ২ নম্বর সমীকরণ বের করলাম। ২ নম্বর সমীকরণ থেকে আমাদের a, b এবং c এর মান আমাকে বের করতে হবে। তাহলে x এর এমন একটি আমি মান বসাবো যে মানটা বসালে দুইটির মান 0 হবে, একটির মান পাওয়া যাবে। তাহলে আমি x এর মান যদি আমি x সমান সমান -2 এবং -2, x সমান সমান -1 এবং আরেকটি মান আমাকে বের করতে হবে, সেটা আমি অন্য পদ্ধতিতে বের করব। একটু দেখি। ২ নম্বর সমীকরণ হতে পায় x এর মান 3 গুণিত -2। এখন -2 যদি আমি এখানে বসাই তাহলে মাইনাস আর প্লাস কেটে যে 0 হবে, 0 এর উপর আবার স্কয়ার করলে 0 হবে। তাহলে a ইন্টু -2 প্লাস 2 তার উপর হলো স্কয়ার, b ইন্টু 2 -2 প্লাস 1 ইন্টু -2 প্লাস 2 প্লাস c ইন্টু -2 প্লাস 1। ৩ দুগুণী ৬, মাইনাস প্লাসে মাইনাস, a ইন্টু 0 তার উপর হলো স্কয়ার, b ইন্টু -1 গুণিত 0 প্লাস c ইন্টু -1। 0 এর উপর স্কয়ার করলে 0 হয়, 0 কে a দ্বারা গুণ করলে 0 হয়, 0 কে b দ্বারা গুণ করলে 0 হয়, মাইনাস প্লাসে মাইনাস c। মাইনাস c ইকুয়াল টু -6, উভয় দিক থেকে মাইনাস কেটে দিলাম, অতএব c ইকুয়াল টু 6। এরপরে আমাদের হচ্ছে x এর মান এবার মাইনাস আমি 1 বসাবো। 3 গুণিত -1 a ইন্টু
-1 + 2 তার উপর হলো স্কোয়ার, b ইনটু -1 + 1 -1 + 2 প্লাস c ইনটু -1 + 1 প্লাস মাইনাসে -3 কে 1 দ্বারা গুণ করলে -3, a ইনটু 1 এর উপর স্কোয়ার, b ইনটু 0 গুণিত 1 প্লাস c ইনটু 0 -3 a 0 প্লাস 0, অতএব a ইজকেল টু -3। 1 নম্বর সমীকরণে আমাদের 3টি অজানা সংখ্যা আছে, একটা হলো a, b, c। তাহলে আমরা a আর b এর মান আমরা পেয়ে গেছি, c এর মান আমরা পাইনি। তাহলে সেক্ষেত্রে c এর মানটাকে আমাকে বের করতে হলে আম অন্য কোনো সংখ্যা, এমন কোনো সংখ্যা নাই যে আমি c এর মানটাকে বের করতে পারবো। আমি পারতেছি না। যখন আমি কোনো মান দিয়ে যখন একে 0 বের করতে c এর মান বের করতে পারবো না, তখন আমাকে x স্কোয়ারের সহগ সমীকৃত করব। মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ সমীকৃত করব। তখন এখানে আমি লিখব এবং x স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x স্কোয়ারের সহগ সমীকৃত যদি করতে চাই, 2 নম্বর সমীকরণে বাম সাইডে x স্কোয়ার নেই, অতএব x স্কোয়ার নাই যেহেতু, সেক্ষেত্রে x স্কোয়ারের সহগ হলো 0। ডান সাইডে এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করলে x এর উপর স্কোয়ার আসবে, x স্কোয়ারকে a দ্বারা গুণ করলে a আসবে, তাহলে x স্কোয়ারের সহগ এখানে আমি a পেলাম। আবার এই x কে এই x এর সাথে যদি আমি গুণ করি, তাহলে x কে x দ্বারা গুণ করলে x স্কোয়ার, x স্কোয়ারকে b দ্বারা গুণ করলে b x স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ারের সহগ b পাবো। এখানে কখনো x স্কোয়ার পাওয়া যাবে না। তাহলে আমি এখন এই জায়গা থেকে এর মানটা নিয়ে এসে আমি এখানে বসাই দিব। -3 প্লাস b, অর্থাৎ b ইজকেল টু 3। আমি এখন 3টার মান আমি পেয়ে গেছি, অর্থাৎ এরও মান পেলাম, b এরও মান পেলাম, এটা হলো c এরও মান পেলাম। এই 3টি মান এবার আমি 1 নম্বর সমীকরণে বসাই দিব। 1 নম্বর সমীকরণ হচ্ছে 3x ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু x প্লাস হলো 2 তার উপর হলো হোল স্কোয়ার। আবার পূর্বের মতো আমি আর আংশিক চিহ্ন দিব না, কারণ a, b, c এর মান আমি পেয়ে গেছি। এর মান পেয়েছি হলো -3 ডিভাইডেড বাই x প্লাস 1, b এর মান পেয়েছি আমি 3 ডিভাইডেড বাই x প্লাস 2, c এর মান আমি পেয়েছি 6 ডিভাইডেড বাই x প্লাস 2 তার উপর হলো স্কোয়ার। এটাকে আমি সাজাতেও পারি, না হলে না সাজালে এটাই অ্যান্সার আমার। তাহলে আমি আংশিক ভগ্নাংশের আমরা 2টা নিয়ম করলাম। একটি হচ্ছে হরে বাস্তব সংখ্যা এবং একঘাত বিশিষ্ট এবং কোনোটাই পুনরাবৃত্তি না হয়, সেটারও আমরা একটা অঙ্ক আমরা করে দেখলাম। পরে আরেকটা আমরা করলাম যে আংশিক ভগ্নাংশের হরে যদি বাস্তব সংখ্যা হয়, একঘাত বিশিষ্ট হয় এবং যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তার জন্য কিভাবে করতে হবে আমরা এটা দেখতে পেলাম। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাদের অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।